পালঙ্কের উপর সাদিয়া বসা। ভিতরের সাজসজ্জা ও শান শৌকত প্রমাণ করে এটি এই কাফেলার নেতার তাঁবু। সাদিয়ার পার্শ্বে উপবিষ্ট একজন নারী ও একজন পুরুষ। সাদিয়াকে বধূ সাজে সাজাচ্ছে তারা। আজ সারাটা দিনই তুমি কেঁদে কাটালে, সাদিয়াকে উদ্দেশ্য করে মহিলা বলল। তবে একটু পরেই তোমার মনে হাসি ফুটে যাবে এবং তুমি নিজেকে চিনতেই পারবে না। তুমি বড় ভাগ্যবতী মেয়ে যে মহান ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছেন তিনি তোমাকে পছন্দ করেছেন। তিনি শুধু তোমার জন্য এই এলাকায় এসেছেন। 20 দিনের দূরত্ব থেকে গায়েবী চোখে তিনি তোমায় দেখেছিলেন। স্বয়ং খোদা তাকে তোমাদের গ্রামে নিয়ে এসেছেন। ইনি যদি না আসতেন তাহলে তোমার পিতা তোমাকে কোনো অসহায় বিদুইনের কাছে বিয়ে দিয়ে দিতেন কিংবা কারো কাছে বিক্রি করে ফেলতেন। মহিলার কথাগুলো সাদিয়ার উপর জাদুর ন্যায় ক্রিয়া করতে শুরু করে। সাদিয়া নীরবে শুনছে। চরম উত্তেজনা এসে গেছে মাহমুদের। ইমাম তাকে ঠেকিয়ে রাখেন। তিনি দেখতে চান যে সাদিয়াকে কিসের জন্য সাজানো হচ্ছে। খানিক পর টিলার অপর দিক থেকে ঘোষণা হয়, তিনি খোদার প্রেরিত পয়গম্বর এবং যার হাতে আমাদের সকলের জীবন ও মৃত্যু, যার চোখ গায়েব দর্শনে সক্ষম, এখন তিনি রাতের অন্ধকার ভেদ করে আকাশে চলে যাচ্ছেন। তোমরা কেউ তাঁবু এলাকার দিকে দৃষ্টিপাত করবে না এবং টিলার উপরে উঠবে না। কেউ সেদিকে যাওয়ার বা দেখার চেষ্টা করলে সে চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে। আগামী রাত তিনি তোমাদের প্রত্যেকের আকুতি শুনবেন। ইমাম ও মাহমুদ সেখানে দাঁড়িয়ে রইলেন। তাঁবুর ভিতর পুরুষ ও মহিলা সাদিয়াকে সাবধান করিয়ে দেয় যে তিনি আসছেন। খবরদার, কোনো প্রকার বেয়াদবি যেন না হয়। তিনি এসে পড়েছেন। সম্মুখ দিক থেকে পর্দা তুলে তাঁবুতে প্রবেশ করেন। বুকে তার 4টি তীর ও 4টি খঞ্জর বিদ্ধ হয়ে আছে। দেখে ইমাম ও মাহমুদ অবাক হয়ে যান। সাদিয়া ভয়ে আঁতকে ওঠে। অস্ফুট একটা চিৎকার বেরিয়ে যায় তার মুখ থেকে। তিনি মুচকি হাসলেন এবং বললেন, ভয় পেও না বেটি, এই মজেজা খোদা আমাকে দিয়েছেন যে তীর খঞ্জর আমাকে মারতে পারে না। তিনি সাদিয়ার গা ঘেঁষে বসে পড়েন। এই ভেলকে আমি একবার কায়রোতে দেখেছিলাম। মাহমুদের কানে কানে ইমাম বললেন, আমি জানি তীর খঞ্জর কোথায় গেঁথে আছে। তিনি উঠে দাঁড়ান। তাঁবুর পর্দাটা ভিতর থেকে রশি দ্বারা বেঁধে দেন। আর অপেক্ষা করার সুযোগ নেই। চোখাচুকি করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন ইমাম ও মাহমুদ। বেপরোয়া হয়ে ওঠেন তারা। বাইরে থেকে পর্দাটা খুলে ফেলেন। সাঁ করে ঢুকে পড়েন ভিতরে। কারো পায়ের আওয়াজ শুনে তিনি পিছনে ঘুরে তাকান। অমনি তারা ঝাপড়ে ধরেন লোকটাকে। মাহমুদ সাদিয়াকে ইঙ্গিত করে বলে, পালঙ্কের উপর থেকে চাদরটা তুলে এর গায়ের উপর ছুঁড়ে দাও। হতভম্ব সাদিয়া তাই করে। লোকটার দেহ বেশ শক্তিশালী মনে হলো। ইমাম ও মাহমুদ তাকে চাদর পিছিয়ে শক্তভাবে আটকে ফেলেন। বাতিগুলো নিভিয়ে দেওয়া হলো। ইমামের নির্দেশে সাদিয়া তাঁবুর বাইরে বেরিয়ে যায়। মাহমুদ চাদর পেঁচানো বন্দিটাকে কাঁধে তুলে নিয়ে বেরিয়ে পড়ে। ধরা পড়ার ভয় প্রতি পায়ে। তারা সতর্ক পদে বন্দি ও অপ্রহতা সাদিয়াকে নিয়ে নিরাপদ দূরত্বে চলে যায়। রাতের আধার তাদের বেশ সহযোগিতা করে। অনেক পথ ঘুরে তারা গ্রামে পৌঁছে চলে যায় সোজা মসজিদে। ইমামের হুজরায় নিয়ে ভেলকিবাজকে কাঁধ থেকে নামানো হয়। বন্ধন খুলে দেওয়া হয়। তার বুকে তীর ও খঞ্জর গেঁথে আছে। সাদিয়াকেও তারা হুজরায় রাখে। আশঙ্কা আছে ঘটনা জানাজানি হয়ে গেলে ভেলকিবাজের দলের লোকেরা এসে আক্রমণ করতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে তাদের এ কথা ভাববারও পরিবেশ নেই যে তাদের খোদার পুত্র কোথায়। জনসমাবেশের পর এখন তারা মদ নারী নিয়ে ব্যস্ত। তারা ভাবতেও পারছে না তাদের মনিব নতুন চিড়িয়াসহ অপহরণ হতে পারে। ইমাম ও মাহমুদ ধৃত ভেলকিবাজকে পরিধানের চোগা খুলতে বলেন। সে প্রথমে তীর ও খঞ্জর টেনে বের করে, তারপর চোগা খুলে। ভিতরের পোশাকও খোলানো হয়। পোশাকের নিচে গায়ে নরম কাঠ বাঁধা, কাঠের উপরে চামড়া জড়ানো। তার বুকটা সম্পূর্ণ কাঠ দ্বারা ঢাকা। চামড়া জড়ানো এই কাঠেই বিদ্ধ হয়েছিল তীর ও খঞ্জরগুলো। সেই ইমাম ও মাহমুদকে বলল, কি চাও বলো, সোনারূপা, উট, যা চাও, যত চাও দেব, আমাকে ছেড়ে দাও। তুমি ছাড়া পাবে না, ইমাম বললেন। ইমাম মাহমুদকে বললেন, নিকটবর্তী চৌকিটা কোথায় তা তোমার নিশ্চয় জানা আছে। সেখানকার সব সৈনিকদের নিয়ে আসো। মাহমুদ যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। হুজরা থেকে বের হয়। ইমামও উঠে দরজায় দাঁড়িয়ে মাহমুদকে কানে কানে বলেন,
আগে এখানকার সহকর্মীদের আমার কাছে পাঠিয়ে দিও। মাহমুদ ইমামের ঘোড়ার জিনে বসেই সওয়ার হয়ে রওনা দেয়। ইমামের এই এলাকার গোয়েন্দাদ্বয়কে যথাস্থানে পেয়ে যায়। তাদেরকে এক্ষুনি মসজিদে গিয়ে ইমামের সঙ্গে দেখা করতে বলে চৌকি অভিমুখে ছুটে চলে। ঘণ্টা দেড়েকের পথ। মাহমুদ ছুটে চলেছে, কিন্তু তার মনে সংশয়। চৌকির কমান্ডারকে চিনে সে। লোকটা নীতিহারা। খ্রিস্টান ও সুদানিরা ঘুষ দিয়ে তাকে দলে ভিড়িয়ে রেখেছে। মাহমুদ সে রিপোর্টও কায়রো পাঠিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মাহমুদ প্রায় নিশ্চিত যে কমান্ডার তার বাহিনীকে দেবে না, কিংবা টালবাহানা করে কালক্ষেপণ করবে, যাতে শত্রু হাত থেকে ছুটে যেতে পারে। তাই যদি হয় তাহলে কি করবে ভাবছে মাহমুদ। অথচ রাত পোহাবার আগেই বাহিনী নিয়ে গ্রামে পৌঁছতে হবে তাকে। সৈন্য না পেলে ইমাম ও তার গোয়েন্দাদের জীবন বিপন্ন হতে পারে, কারণ ধৃত দাগাবাজের হাতে অনেক লোক আছে। তার সাধারণ ভক্ত মুরিদরাও অনেকে তার জন্য নিবেদিত। ইমামের কাছে খঞ্জর আছে, তার গোয়েন্দারাও এসে গেছে, তাদের কাছেও খঞ্জর আছে। তারা ভেলকিবাজকে পাহারা দিয়ে আটকে রাখে। লোকটি মুক্তির জন্য এত মূল্যের অফার দিয়ে যাচ্ছে যে ইমাম ও তার গোয়েন্দারা কখনও তা স্বপ্নেও দেখেনি। ইমাম তাকে বললেন, আমি এখন মসজিদে বসা আছি। এটি সেই আল্লাহর ঘর যিনি তোমাকে সত্য দিন সহ আকাশ থেকে নামিয়েছেন, আর এই বুঝি তোমার সত্য দিন? দেখো দোস্ত, আমি কায়রো সরকারের একজন কর্মকর্তা। যত লোভী দেখাও, আমি তোমাকে ছাড়তে পারি না। আমি ঈমান বিক্রি করতে পারবো না। মাহমুদ বিন আহমদ চৌকিতে গিয়ে পৌঁছে। কমান্ডারের তাঁবু তার চেনা। তাঁবুতে আলো জ্বলছে। ঘোড়ার পদশব্দ শুনে কমান্ডার তাঁবুর বাইরে বেরিয়ে আসেন। কিন্তু ইনি কে? কমান্ডারকে মাহমুদ চিনতে পারছে না। মাহমুদ নিজের পরিচয় দেয়। কমান্ডার তাকে তাঁবুতে নিয়ে যায়। কমান্ডার জানালেন, গতকাল সন্ধ্যায় পুরাতন বাহিনীকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হয়েছে এবং তার পরিবর্তে একটি নতুন বাহিনী এসেছে। এই রদবদল হয়েছে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নির্দেশে। এরা সুলতান আইয়ুবীর সঙ্গে ময়দান থেকে আসা বাহিনী। মাহমুদ কমান্ডারকে জানায়, আমরা বিরাট এক শিকার পাকড়াও করেছি এবং তার পুরো গ্যাং ধরার জন্য এক্ষুনি চৌকির সব সৈন্য প্রয়োজন। রাতারাতি তাদেরকে ঘিরে ফেলতে হবে। বাহিনীর সেনা সংখ্যা 50-এর অধিক। কমান্ডার সঙ্গে সঙ্গে তাদেরকে তৈরি হয়ে ঘোড়ায় সাওয়ার হওয়ার নির্দেশ দেন। তাদের কাছে আছে বর্শা, তরবারি, তীর ও তীরন্দাজ। মাত্র 8-10 জন সিপাহীকে চৌকিতে রেখে দেওয়া হয়। এরা এসেছে কার্ক অবরোধ অভিযান থেকে। অটুট চেতনার অধিকারী এরা। কমান্ডার দ্রুত ঘোড়া ছোটান। পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে মাহমুদ। গন্তব্যের নিকটে পৌঁছে ঘোড়ার গতি কমিয়ে দেওয়া হয়, যাতে অপরাধীরা টের না পায়। তবে অপরাধীরা টের পাওয়ার মতো অবস্থা ছিল না। মদ ও নিদ্রা তাদেরকে অজ্ঞান করে রেখেছে। কমান্ডার মাহমুদের দিক নির্দেশনায় এলাকাটা সম্পূর্ণ ঘিরে ফেলেন এবং অভিযান ভোর নাগাদ মুলতবি রাখেন। মাহমুদ ইমামকে সংবাদ জানিয়ে দেয় যে বাহিনী যথাসময়ে এসে গেছে। সাদিয়া ইমামের হুজরাই অবস্থান করছে। ইমাম একজন দূত পাঠিয়ে সাদিয়ার পিতাকেও ডেকে আনেন। তাকে এক নজর দেখার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে আগত ভক্ত মুরিদ দর্শনার্থীরা রাতের কারামত দর্শনের পর খোলা আকাশের নিচে শুয়ে পড়েছে। তাদের পবিত্র মানুষ তাদেরকে বলেছিল, আগামী রাত আমি তোমাদের আরজি শুনব। সকালের আলো ফোটার আগেই তারা জেগে ওঠে। আবছা অন্ধকারে অনেকগুলো ঘোড়া দেখতে পায় তারা। ঘোড়াগুলোর আরোহীরা সৈনিক বলে মনে হলো তাদের কাছে। বিষয়টা তারা কিছুই বুঝে উঠতে পারল না। তাদের জানা নেই যে মৃত প্রাণীকে জীবনদানের ক্ষমতাওয়ালা মানুষটি মসজিদের হুজরায় হাত পা বাঁধা অবস্থায় বসে আছে। বাহিনীর কমান্ডার দামেস্কের অধিবাসী, নাম রুশদ ইবনে মুসলিম। সরকারের একজন সাধারণ কর্মচারী, কিন্তু সীমান্ত চৌকিতে এসে তিনি তার সিপাহীদের উদ্দেশ্যে যে ভাষণ প্রদান করেন তাতে তার বিরাট ব্যক্তিত্বের প্রকাশ ঘটে। তিনি বললেন, গোটা দেশ শুধু তোমাদের উপর ভরসা করে ঘুমায়। সুলতান সালাউদ্দিন আইয়ুবী সব সময়ই তোমাদের সঙ্গে আছেন। তোমরা যদিও তাকে দেখতে না পাও, তাহলে তাকে আমার চোখে দেখো। আমরা সকলেই এক একজন সালাউদ্দিন আইয়ুবী। এখানে কেউ যদি পুরাতন বাহিনীর সিপাহীদের ন্যায় ঈমান বিক্রি করো, তাহলে আমি হাত পা বেঁধে তাকে মরুভূমিতে ফেলে আসব। তার শাস্তির নির্দেশ আমি কায়রো থেকে নেব না। আমি আল্লাহ থেকে নির্দেশ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকি। ভোর হলো। রুশদ ইবনে মুসলিম দেখলেন তাঁবুগুলোতে কোনো নড়াচড়া নেই। তার মানে ওদের জাগতে এখনও দেরি। তিনি জনতাকে বললেন,
তোমরা একটু সরে গিয়ে বসো, কিন্তু চলে যেও না, অপেক্ষা করো। তোমাদের কাঙ্ক্ষিত পবিত্র মানুষটিকে অতি কাছে থেকেই তোমরা দেখতে পাবে। জনতাকে সরিয়ে দিয়ে কমান্ডার ৩-৪ জন অশ্বারোহী সিপাহীকে বিভিন্ন টিলার উপর দাঁড় করিয়ে দেন, যাতে অপরাধীদের কেউ পালাতে না পারে। অবশিষ্ট সৈনিকদেরকে নির্দেশ দিলেন, তোমরা ঘোড়া থেকে নেমে চারদিকে থেকে ভিতরে ঢুকে পড়ো। কেউ প্রতিরোধ করলে তাকে হত্যা করে ফেলো, কেউ পালাবার চেষ্টা করলে তাকে তীর ছুঁড়ে মেরে ফেলো। অবশ্য পালাবার সুযোগ নেই এখানে। কমান্ডার খোলা তরবারি হাতে একটি তাঁবুতে প্রবেশ করেন। দেখলেন একটি অর্ধনগ্ন মেয়ে ও 2 জন পুরুষ ঘুমিয়ে আছে। তরবারির আগার খোঁচা দিয়ে তিনি তাদের জাগাবার চেষ্টা করেন। তারা জাগ্রত হওয়ার পরিবর্তে উল্টো গালাগাল শুরু করে দেয় এবং পার্শ্ব পরিবর্তন করে আবার ঘুমিয়ে পড়ে। এবার কমান্ডারের তরবারির আঘাত তাদের চামড়া ছেদ করে যায়। 3 জনই বিড়বিড় করে ওঠে। তাদের বের করে নিয়ে যাওয়া হয়। অন্যান্য তাঁবুগুলোতেও যেসব নারী ও পুরুষদের পাওয়া গেল, সকলের একই অবস্থা। একটি তাঁবুতে পাওয়া গেল অনেকগুলো সারিন্দা হারমোনিয়াম। ধৃত আসামিদের সবাইকে এক স্থানে জড়ো করে পাহারা বসিয়ে দেওয়া হলো। তাদের উট ও অন্যান্য জিনিসপত্র সব জব্দ করা হলো। ইমাম মসজিদের হুজরা থেকে বড় আসামিকে নিয়ে আসেন। তার 2 হাত পিঠ মোড়া করে বাঁধা। রাতে যে স্থানে সে মুজিজা দেখিয়েছিল তাকে সেখানে দাঁড় করিয়ে রাখা হলো। পিছনটায় এখনও পর্দা ঝুলছে। তার সাঙ্গপাঙ্গদের তার সম্মুখে বসিয়ে দেওয়া হলো। তাদেরও প্রত্যেকের হাত পিঠ মোড়া করে বাঁধা। উদ্ধারকৃত বাদ্যযন্ত্রগুলো সামনে রাখা হলো। ইমাম জনতাকে এগিয়ে আসতে বললেন। জনতা হুড়মুড় করে এগিয়ে আসে। ইমাম বললেন, তোমরা লোকটাকে বলো, যদি তুমি খোদার দূত বা খোদার পুত্র হয়ে থাকো তাহলে তোমার হাতের বন্ধন খুলে ফেলো। এ নাকি মরা মানুষ জীবিত করতে পারে। আমি এর দলের একজনকে খুন করব, তোমরা একে বলো যেন এ তাকে আমার হাত থেকে তাকে বাঁচিয়ে রাখে কিংবা মারা গেলে জীবিত করে নেয়। বলেই ইমাম তার দলের একজনকে ধরে আনেন এবং কমান্ডারের হাত থেকে তরবারিটা নিয়ে আঘাত হানতে উদ্যত হন। লোকটি চিৎকার দিয়ে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিন, এই লোকটি আমাকে জীবিত করতে পারবে না। এই বড় পাপী মানুষ, আল্লাহর হস্তে আমাকে খুন করবেন না। জনতার সংশয় এখনও কাটেনি। ইমাম লোকটার চোগা এবং অন্যান্য কাপড় চোপড়ও সঙ্গে করে নিয়ে এসেছেন তার দেহ থেকে খুলে নেওয়া নরম কাঠ এবং চামড়াও। ইমাম নিজে কাপড়গুলো পরিধান করেন। কাউকে না দেখিয়ে চামড়া মোড়ানো নরম কাঠটাও বুকে বেঁধে নেন। তারপর চোগা পরিধান করেন। তিনি কমান্ডারকে বললেন, আপনার 4 জন তীরন্দাজকে আমার সামনে আসতে বলুন। তারা আসে। ইমাম তাদেরকে বললেন, আমার থেকে 30 কদম দূরে গিয়ে দাঁড়াও। আমার বুকটাকে নিশানা বানিয়ে তীর ছোড়ো। তীরন্দাজরা রুশদ ইবনে মুসলিমের প্রতি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। রাতে মাহমুদ কমান্ডারকে তীর খঞ্জরের কাহিনী বিস্তারিত শুনিয়েছিল। কমান্ডার তার তীরন্দাজদের নির্দেশ দেন, তীর চালাও। তারা নিশানা ঠিক করে তীর ছোড়ে। 4টি তীর ইমামের বুকে ঠিক মাঝখানটায় এসে গেঁথে যায়। ইমাম বললেন, এবার 4 জনে গিয়ে এসে আমার বুকে 4টি খঞ্জরের আঘাত হানো। 4 জন সর্বশক্তি প্রয়োগ করে ইমামের বুকে খঞ্জরের আঘাত হানে। খঞ্জর ইমামের বুকে গিয়ে আটকে যায়। ইমাম তীরন্দাজদের বললেন, আরও একটি করে তীর ধনুকে সংযোজন করে নাও। তিনি দাগাবাজ পবিত্র মানুষটিকে সামনে এনে দাঁড় করান। জনতাকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বললেন, এ লোকটি নিজেকে অক্ষয় বলে দাবি করে। আমি তোমাদেরকে দেখাবো লোকটি আসলে কি। তিনি তীরন্দাজদের বললেন, এর হৃৎপিণ্ডকে নিশানা বানিয়ে তীর নিক্ষেপ করো। 4টি ধনুক উপরে উঠে প্রস্তুত হয়ে যায়। লোকটি দৌড়ে ইমামের পিছনে চলে আসে। মৃত্যুর ভয়ে লোকটি থরথর করে কাঁপছে আর ইমামের নিকট জীবন ভিক্ষা চাইছে। ইমাম তাকে বললেন, সামনে আসো এবং জনতাকে বলো যে তোমরা খ্রিস্টানদের নিয়োজিত সন্ত্রাসী ও দাগাবাজ। সঙ্গে সঙ্গে লোকটি জনতার দিকে মুখ করে উচ্চস্বরে বলতে শুরু করল, আমি অক্ষয় নই, আমি তোমাদের ন্যায়ী মানুষ। তোমাদের ঈমান নষ্ট করার জন্য খ্রিস্টানরা আমাকে নিয়োজিত করেছে। তারা আমাকে বেতন দেয়। আর শামউনের কন্যা সাদিয়াকে এ ব্যক্তিই অপহরণ করিয়েছিল। জনতার উদ্দেশ্যে ইমাম বললেন, আমরা ওকে উদ্ধার করেছি। ইমাম চোগাটা খুলে ফেলেন, ভিতরের কাপড়টাও খোলেন। দেহ থেকে কাঠটা আলাদা করে রুশদ ইবনে মুসলিমের একজন সিপাহীর হাতে দিয়ে বললেন, এটিকে উপস্থিত জনতার প্রত্যেককে দেখিয়ে আনো। সিপাহী কাঠটা হাতে নিয়ে ঘুরে ঘুরে সবাইকে দেখিয়ে আনে।
ইমাম কাঠটা উঁচিয়ে ধরে জনতার উদ্দেশ্যে বললেন, তীর আর খঞ্জর এই কাঠে বিদ্ধ হতো। জনতার সামনে সব রহস্য উন্মোচিত হয়ে যায়। ইমাম বললেন, এবার যাও, ঘুরে ফিরে ওদের ভণ্ডামির সাজ সরঞ্জাম কোথায় কি আছে দেখো। মানুষ হুড়মুড় করে ছুটে যায়। ঝুলন্ত পর্দার পিছনে একটি গুহা তৈরি করা হয়েছিল। রাতে ওখানে বসেই বাদকরা বাজনা বাজাতো। মানুষ তাঁবুগুলোর মধ্যে ঢুকে পড়ে। সবগুলো তাঁবুতে মদের উৎকট গন্ধ। সব জায়গা ঘুরে ফিরে দেখার পর জনতাকে আবার এই স্থানে বসিয়ে ইমাম ভণ্ডটার ভণ্ডামের বিস্তারিত বিবরণ দেন। ইমাম তথ্য বের করে নিয়েছেন যে রাতে যে ছেলেটিকে জীবিত করা হয়েছিল সে তাদেরই লোক। এখন রশি দিয়ে বাঁধা কয়েদিদের একজন সে। তাকে জনতার সম্মুখে নিয়ে আসা হলো। দেখানো হলো আরও এক ব্যক্তিকে যে রাতে বৃদ্ধর ভান ধরে লাশের পিতা সেজেছিল। যে 4 জন তীরন্দাজ রাতে তীর চালিয়েছিল তাদেরকেও সামনে নিয়ে আসা হলো। তারাও সেই দলেরই মানুষ। এবার ইমাম জনতার উদ্দেশ্যে ভাষণ দেন। মুসলমানগণ, মনোযোগ সহকারে শোনো। এরা সবাই ক্রুশের পূজারী। তোমাদের ঈমান ধ্বংস করতে এসেছে। তোমরা জানো যে কোনো মানুষ মৃত মানুষকে জীবিত করতে পারে না। স্বয়ং আল্লাহও মরে যাওয়া মানুষকে জীবিত করেন না, কারণ আল্লাহ নিয়ম ও আইন অনুযায়ী কাজ করেন। তিনি একক, তার কোনো শরিক নেই, তার কোনো সন্তান নেই। ক্রুশের পূজারী এই লোকগুলো ইসলামের আলোকে নির্বাপিত করার লক্ষ্যে এসব অস্ত্র ব্যবহার করছে। মিথ্যার পূজারী এসব মানুষ তোমাদের ইমানি চেতনা ও তোমাদের তরবারিকে ভয় করে। এরা ময়দানে তোমাদের মোকাবেলা করার সাহস রাখে না। এ কারণে এসব আকর্ষণীয় পন্থা অবলম্বন করে তোমাদের অন্তরে সন্দেহ ও কুমন্ত্রণা সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে তোমরা ইসলামের হেফাজতের জন্য ক্রুশের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে না পারো। এই মিশরেই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল। মহান আল্লাহ সেই খোদাই দাবিদারকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন। আমার বন্ধুগণ, তোমরা নিজেদের মর্যাদা বুঝো, দুশ্মনকে ভালোভাবে চিনে নাও। উপস্থিত জনতা, যাদের সকলেই মুসলমান, অগ্নিশর্মা হয়ে ওঠে। লোকগুলো অশিক্ষিত, পশ্চাৎপদ, ফলে সব ব্যাপারেই বাড়াবাড়ি করে ফেলা তাদের স্বভাব। ভক্তিতেও সীমালঙ্ঘন, বিরোধেও সীমালঙ্ঘন। তারা একজন পাপিষ্ঠ ভণ্ডের ভিলকিবাজি দেখে তাকে খোদার পুত্র বলে বরণ করে নিয়েছিল, আর পরে তার বিপক্ষে বক্তব্য শুনে এমন উত্তেজিত হয়ে উঠল যে ক্ষুব্ধ কণ্ঠে ধ্বনি তুলে তার ও তার সাঙ্গপাঙ্গদের উপর ঝাঁপিয়ে পড়ল। ইমাম আসামিদেরকে কায়রো পৌঁছে দিতে চেয়েছিলেন, কিন্তু বিক্ষুব্ধ জনতার ভিড়ের মধ্য থেকে তাদেরকে জীবিত বের করে আনা কঠিন হয়ে পড়ে। কমান্ডার রুশদ ইবনে মুসলিম যে কোনো প্রকারে হোক জনতাকে নিয়ন্ত্রণে আনার পরামর্শ দেন, কিন্তু ইমাম তাতে সম্মত হলেন না। তিনি বললেন, তা করতে গেলে এই সহজ সরল নিরীহ মানুষগুলো মারা যাবে। তা না করে বরং তাদের হাতেই ওই পাপিষ্ঠদের জীবনের অবসান ঘটুক। তারা বুঝুক যে লোকগুলো খোদার দূত ও পুত্র হওয়ার দাবি করল সে একটা পাপিষ্ঠ মানুষ, যাকে যে কোনো মানুষ হত্যা করতে পারে। ইমাম রুশদ ইবনে মুসলিম ও মাহমুদ একদিকে সরে যান। কমান্ডার একটি টিলার উপরে উঠে তার সিপাহীদের ডেকে বললেন, তোমরা যে যেখানে আছো সেখানেই থাকো, ওদেরকে বাধা দিও না। কিছুক্ষণ পরের দৃশ্য। ঘটনাস্থলে ইমাম, মাহমুদ, কমান্ডার, রুশদ ইবনে মুসলিম ছাড়া আর কেউ নেই। রাতে যেখানে ভিলকি দেখানো হয়েছিল সেখানে ভিলকিবাজ ও তার সাঙ্গবাঙ্গদের লাশগুলো পড়ে আছে। জনতার রোশানল থেকে মেয়েরাও রেহাই পায়নি, খুন হয়েছে তারাও। ক্ষতবিক্ষত লাশগুলো পড়ে আছে, একটিও চেনার উপায় নেই। উত্তেজিত জনতা তাঁবু, পর্দা ও অন্যান্য সব সরঞ্জাম লুট করে নিয়ে গেছে। অপরাধী চক্রের উটগুলো জনতা নিয়ে গেছে। লাপাত্তা হয়ে গেছে রুশদ ইবনে মুসলিমের 9টি ঘোড়াও। মানুষ বুঝতে পারেনি যে এগুলো তাদেরই সৈন্যদের ঘোড়া। সব মিলিয়ে মনে হচ্ছিল যে হঠাৎ একটি ঝড় এসে সবকিছু উড়িয়ে নিয়ে গেছে। আমার কায়রো যেতে হবে, ইমাম কমান্ডার ও মাহমুদকে বললেন। ঘটনাটি সরকারকে অবহিত করতে হবে। দিন কয়েকের মধ্যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী যেসব আইন জারি করলেন ও যেসব পদক্ষেপ হাতে নিলেন তা ছিল বৈপ্লবিক। এতই বৈপ্লবিক যে তার ঘনিষ্ঠ বন্ধুমহল ও ভক্তদের পর্যন্ত চমকে দিল। তিনি সর্বপ্রথম আলী বিন সুফিয়ান ও গিয়াস বিলবিসের সন্দেহভাজন তালিকাভুক্তদের বাড়ি ঘরে তল্লাশি চালান। তাদের মধ্যে কেন্দ্রীয় কমান্ডের বেশ কজন পদস্থ কর্মকর্তাও ছিল। তল্লাশিতে তাদের ঘরে প্রচুর পরিমাণ হীরা জহরত, মূল্যবান
সহায় সামগ্রী ও ভিনদেশি অতিশয় রূপসী নারী উদ্ধার হয়। কারো কারো ঘরে এমন কতিপয় চাকর পাওয়া যায় যারা মূলত সুদানের অভিজ্ঞ গুপ্তচর। তাছাড়া অভিযোগের পক্ষে আরও অনেক প্রমাণ পাওয়া যায়। সুলতান আইয়ুবী পদমর্যাদা নির্বিশেষে তাদের প্রত্যেককে বন্দিশালায় নিক্ষেপ করেন এবং নির্দেশ দেন যে এদের সঙ্গে সাধারণ বন্দির ন্যায় আচরণ করতে। সুলতান আইয়ুবীর এই পদক্ষেপের ফলে তার কেন্দ্রীয় কমান্ড ও উপদেষ্টা পরিষদের বেশ কটি পদ শূন্য হয়ে যায়, কিন্তু তিনি তাতে বিন্দুমাত্র বিচলিত হলেন না। সুলতান আইয়ুবী আঘাত হানলেন সেসব লোকদের উপর যারা ইসলামের স্বঘোষিত ইজারাদার সেজে বসেছিল। উপদেষ্টাগণ সুলতান আইয়ুবীকে পরামর্শ দেন যে ধর্ম একটি স্পর্শকাতর বিষয়। সাধারণ মানুষ মসজিদের ইমামদের ভক্ত। আপনার এই অভিযানে জনসমর্থন আপনার বিপক্ষে চলে যাবে। সুলতান জিজ্ঞেস করলেন, তাদের মধ্যে কজন এমন আছে যারা ইসলামের মর্ম বুঝে? মানুষ তো তাদের ভক্ত হয়েছে এই জন্য যে তারা তাদের সর্বশক্তি ব্যয় করে থাকে নিরীহ জনসাধারণ তাদের অনুরক্ত হোক। আমি জানি এই ইমামরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেদের সম্মান ও স্বার্থ রক্ষা করার জন্য জনসাধারণকে ইসলামের সঠিক বোঝ ও আসল চেতনা থেকে অজ্ঞই রাখে। জাতির শ্রেষ্ঠ শিক্ষালয় হলো মসজিদ। মসজিদের চার দেয়ালের ভেতরে বসে মানুষের কানে যাই দেওয়া হয় তাই মর্মমূলে পৌঁছে যায়। এ হলো মসজিদের পবিত্রতা ও মহত্বের ক্রিয়া। কিন্তু আমাদের দেশে মসজিদের অপব্যবহার হচ্ছে। মসজিদে বসে একজন ইমাম পীর মুর্শিদ ছাড়ছে। এখনই যদি আমি অবস্থার পরিবর্তন ঘটিয়ে আমলদার আলেমদের নিয়োজিত না করি, তাহলে কিছুদিন পর মানুষ ইমাম ও পীর মুর্শিদদের পূজা করতে শুরু করবে। এই বেএলেম ও বেআমল আলেমরা নিজেদেরকে আল্লাহ ও বান্দার মধ্যকার দূত বানিয়ে নেবে এবং ইসলামের পতনের কারণ হয়ে দাঁড়াবে। জাইনুদ্দিন আলী বিন নাজা আল ওয়ায়েজ একজন বিজ্ঞ, চিন্তাশীল ও আমলদার আলেম। সুলতান আইয়ুবী পরামর্শ নেওয়ার জন্য তাকে ডেকে আনলেন। জৈনুদ্দিন বিন আলী ব্যক্তিগত উদ্যোগে গুপ্তচর বৃত্তির একটি ব্যবস্থা করে রেখেছিলেন। একবার তিনি খ্রিস্টানদের ভয়ঙ্কর এক ষড়যন্ত্র সম্পর্কে তথ্য দিয়ে বহু কুচুকরিকে ধরিয়েও দিয়েছিলেন। তিনি ধর্ম এবং ধর্ম বিষয়ে যেসব অপতৎপরতা চলছিল সে সম্পর্কে পূর্ণ অবহিত ছিলেন। তিনি এই বলে সুলতান আইয়ুবীর মনোবল বাড়িয়ে দেন যে আপনি যদি আজ ধর্মকে অপতৎপরতা ও ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে না পারেন, তাহলে কাল জাতি আপনার আদেশ নিষেধ মান্য করার জন্য আগে নামধারী ধর্মগুরুদের অনুমতি নেওয়া আবশ্যক মনে করবে, আর আপনিও সেই রীতি মেনে নিতে বাধ্য হবেন। আর এতদিনে খ্রিস্টানরা মুসলমানদের ধর্মীয় চিন্তা চেতনায় কুসংস্কার ও অনৈতিকতার সংমিশ্রণ ঘটিয়েই ফেলেছে। বিজ্ঞ আলেম জাইনুদ্দিন বিন আলীর সমর্থন পেয়ে সুলতান আইয়ুবী সঙ্গে সঙ্গে লিখিত ফরমান জারি করলেন যে জাইনুদ্দিন বিন আলী নাজা আল ওয়ায়েজের তত্ত্বাবধানে দেশের সকল মসজিদের ইমামদের ইলম, আমল ও চরিত্র ইত্যাদি বিষয়ে তদন্ত পরিচালিত হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে নতুন ইমাম নিয়োগ করা হবে। ইমাম নিযুক্তির ব্যাপারে সুলতান আইয়ুবী যে কটি শর্ত আরোপ করলেন তার মধ্যে অন্যতম হল ইমাম বিজ্ঞ আলিম হওয়ার পাশাপাশি সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সুলতান আইয়ুবী জিহাদ, দর্শন ও সামরিক চেতনাকে ধর্ম, মসজিদ ও মাদ্রাসা থেকে পৃথক করতে রাজি নন। তিনি দেশে এমন সব খেলাধুলা ও বিনোদনের উপকরণ ও পদ্ধতিকে অবৈধ ঘোষণা করেন যাতে জুয়াবাজি ও চরিত্রহীনতার সংমিশ্রণ রয়েছে। তার নির্দেশে আলী বিন সুফিয়ানের গোয়েন্দা বিভাগ বিনোদনের বিভিন্ন আখড়ায় হানা দিয়ে নানা রকম উলঙ্গ ছবি ইত্যাদি আপত্তিকর জিনিস উদ্ধার করে, গ্রেফতার করে আনে অনেক কুচক্রীকে। তাদেরকে রাষ্ট্রদ্রোহিতা ও শত্রুর পক্ষপাতিত্ব করার অভিযোগে আজীবনের জন্য কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করে। তার পরিবর্তে সুলতান আইয়ুবী বিনোদনের জন্য তরবারি চালনা, ঘোড়সওয়ারি, অস্ত্র ছাড়া লড়াই ও কুস্তি ইত্তিকার খেলাধুলার প্রতিযোগিতার ব্যবস্থা করেন। তিনি বিদ্যালয় ও মসজিদে জ্ঞান প্রতিযোগিতার রেওয়াজ চালু করেন। সুলতান আইয়ুবী সীমান্ত বাহিনীগুলোর প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন। তিনি অবগত আছেন যে শহর, নগর ও রাজধানী থেকে দূরে বসবাসকারী মানুষ সাংস্কৃতিক আগ্রাসনের দ্রুত শিকার হয়ে পড়ে এবং তারাই সর্বপ্রথম দুশমনের আক্রমণের শিকার হয়। তাদের মানসিক ও দৈহিক রক্ষণাবেক্ষণের জন্য সুলতান আইয়ুবী বিশেষ পরিকল্পনা হাতে নেন।
সীমান্তের বিভিন্ন পয়েন্টে তিনি যেসব বাহিনী প্রেরণ করেছেন, তিনি নিজে তাদেরকে দিক নির্দেশনা ও কঠোর নীতিমালা প্রদান করেন। বাহিনীর কমান্ডারদের নিয়োগ করেছেন বেছে বেছে ইমানি চেতনা, বিচক্ষণতা ও দেশপ্রেমের ভিত্তিতে। রুশদ ইবনে মুসলিমও সেসব কমান্ডারদেরই একজন, যিনি যেইমাত্র মাহমুদের একটু ইঙ্গিত পেলেন যে একজন গুরুত্বপূর্ণ আসামি ধরা পড়েছে, অমনি বাহিনী নিয়ে ছুটে চললেন। কমান্ডার যদি আগের জন হতো, তাহলে মাহমুদ গিয়ে তাকে খ্রিস্টান ও সুদানিদের পরিবেষ্টিত মদ নারীতে মত্ত পেত আর টালবাহানা করে সময় নষ্ট করে কুচক্রীদের পালাবার সুযোগ করে দিত। কমান্ডার রুশদ ইবনে মুসলিম, মাহমুদ ইবনে আহমদ ও ইমাম, যার নাম ইউসুফ ইবনে আজর, এই মুহূর্তে সুলতান আইয়ুবের কক্ষে উপবিষ্ট। তারা সুলতানকে নিহত ভেলকিবাজের কাহিনী শোনাচ্ছেন। আলী বিন সুফিয়ানও বৈঠকে উপস্থিত। সুলতান আইয়ুবী সীমাহীন আনন্দিত যে এত বড় একটি সাংস্কৃতিক আক্রমণ প্রতিহত করা গেল। কিন্তু আলী বিন সুফিয়ান বললেন, সবেমাত্র আক্রমণ প্রতিহত করা শুরু হয়েছে, এর প্রতিক্রিয়া দূর করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি তথ্য পেয়েছি যে সীমান্ত এলাকাগুলো থেকে সেনাবাহিনীতে ভর্তির লোক পাওয়া যাচ্ছে না। সীমান্ত সংলগ্ন এলাকার অধিবাসীরা সুদানিদের বন্ধু এবং মিশর সরকারের বিরোধী হয়ে গেছে। তাদের জিহাদি জজবা নিঃশেষ হয়ে গেছে। তারা তাদের উৎপাদিত খাদ্যশস্য ও গবাদি পশু আমাদেরকে দেয় না, এসব তারা সরবরাহ করে সুদানিদের। সেসব এলাকার মসজিদ এখন বিরান। মানুষ কুসংস্কারে আচ্ছন্ন হয়ে দাগাবাজ ও ভেলকিবাজ পীরদের পূজা করতে শুরু করেছে। তাদের মন মানসিকতাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য নিয়মতান্ত্রিক অভিযান শুরু করা আবশ্যক। আলোচ্য ভেলকিবাজ ও তার সাঙ্গপাঙ্গদের যদি হত্যা করা না হতো, তাহলে তাদের গলায় জুতার মালা পরিয়ে জনতার মাঝে প্রদর্শন করে কাজ হাসিল করা যেত। সুলতান আইয়ুবী তার বৈপ্লবিক পরিকল্পনায় সীমান্ত এলাকাগুলোকেও অন্তর্ভুক্ত রেখেছিলেন। এবার সেদিকে আরও বেশি দৃষ্টি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তার জন্য এ মুহূর্তে সর্বাপেক্ষা বেশি জরুরি তকিউদ্দিন ও তার বাহিনীকে সুদান থেকে বের করিয়ে আনা। কায়রো পৌঁছেই তিনি পরিকল্পনা প্রণয়নে ব্যস্ত হয়ে পড়েছিলেন। রাতে এক তিলও ঘুমান না তিনি নিজে সুদানের ময়দানে যেতে পারছেন না। অভ্যন্তরীণ ঘোলাটে পরিস্থিতি তাকে যেতে দিচ্ছে না। তিনি কায়রো ফিরে এসেই তকিউদ্দিনকে এ সংবাদ দেওয়ার জন্য দূত প্রেরণ করেন যে আমি মিশর এসে গেছি। দূত ফিরে এসেছে। সে সংবাদ নিয়ে এসেছে যে তকিউদ্দিনের এ পর্যন্ত বহু সৈন্য মারা গেছে এবং কিছু সৈন্য দুশমনের হাতে ধরা পড়েছে কিংবা পরিস্থিতির শিকার হয়ে এদিক ওদিক পালিয়ে গেছে। দূত জানায় তকিউদ্দিন তার অবশিষ্ট সৈন্যদেরকে একত্রিত করতে সক্ষম হয়েছেন, কিন্তু দুশমন তাদের ধাওয়া করে ফিরছে। তকিউদ্দিন জবাবি আক্রমণ করার সুযোগ পাচ্ছেন না। আপাতত তার কয়েক প্লাটুন সৈন্য প্রয়োজন, যাদের সহযোগিতায় তিনি বেরিয়ে আসার চেষ্টা করবেন। সুলতান আইয়ুবী সঙ্গে সঙ্গে ৩-৪টি কমান্ডো ইউনিট এবং কয়েক প্লাটুন অভিজ্ঞ সৈনিক সুদান পাঠিয়ে দেন। সুদান পৌঁছে তারা অভিযান শুরু করে। তকিউদ্দিনকে দুশমনের ধাওয়ার হাত থেকে মুক্ত করে বের করে আনাই তাদের লক্ষ্য। তারা পেছন দিক থেকে আক্রমণ করে দুশমনকে ব্যাপক ক্ষতি সাধন করে। কমান্ডো ইউনিটগুলো দুশমনকে অস্থির করে তোলে। কাঙ্ক্ষিত সময়ের আগেই তারা সাফল্য অর্জন করতে সক্ষম হয়। তকিউদ্দিন সুদান আক্রমণে যার পরনায় ব্যর্থ হয়। সাফল্য শুধু এতটুকু অর্জিত হয় যে তকিউদ্দিন তার কেন্দ্রীয় কমান্ডের সালার ও অবশিষ্ট সৈন্যরা নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়ে গেলেন। মিশরের সীমান্তে প্রবেশ করে তকিউদ্দিন টের পেলেন যে তিনি তার বাহিনীর অর্ধেক সুদানে খুইয়ে এসেছেন। ওদিকে কার্ক জ্বলছে। নুরুদ্দিন জঙ্গির কারিগররা প্রয়োজন অনুপাতে দূরপাল্লার মিনজানিক তৈরি করে নিয়েছে। এসব মিনজানিক দ্বারা পাথর ও আগুন নিক্ষেপ করা হচ্ছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ভিতরের কয়েকটি টার্গেট ঠিক করে দিয়ে গিয়েছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল রসদের ডিপো। আগুনের প্রথম গোলাটি দুর্গের সেই দিক থেকে নিক্ষেপ করা হয়, যেদিক থেকে রসদের ডিপো খানিকটা কাছে। সৌভাগ্যবশত গোলা নিশানায় গিয়ে নিক্ষিপ্ত হয়। দাও দাও করে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা জঙ্গি বাহিনীর মনোবল বাড়িয়ে দেয়। মুসলমানরা দূরপাল্লার তীর কামানও তৈরি করে নিয়েছে। অতিশয় শক্তিশালী সিপাহীরা এগুলো ব্যবহার করছে, কিন্তু ৮-১০টি তীর নিক্ষেপ করার পর তারা পরিশ্রান্ত হয়ে পড়েছে। সুলতান জঙ্গি আরও একটি দুঃসাহসী অভিযান পরিচালনা করেন।
তিনি বেশ কজন শক্তিশালী সিপাহী বেছে নেন এবং তাদেরকে নির্দেশ দেন, তোমরা দুর্গের ফটকের উপর ঝাঁপিয়ে পড়ো এবং ফটক ভাঙতে শুরু করো। ফটক ভাঙার প্রয়োজনীয় সরঞ্জাম তাদের সরবরাহ করা হয়। জঙ্গির এই জানবাজ বাহিনী ফটকের দিকে ছুটে যায়। উপর থেকে খ্রিস্টানরা বৃষ্টির মতো তীর ছুটতে শুরু করে। কয়েকজন জানবাজ মুজাহিদ শহীদ হয়ে যায়। জখম হয় কজন। সুলতান জঙ্গি দূরপাল্লার তীরন্দাজদের তথায় সমবেত করেন। সাধারণ তীরন্দাজদের একটি দলকেও ডেকে নেন। সবাইকে বিভিন্ন পয়েন্টে দাঁড় করিয়ে প্রাচীরের উপর অবস্থানরত খ্রিস্টান সেনাদের উপর তীর নিক্ষেপ করার নির্দেশ দেন। নির্দেশ পাওয়া মাত্র মুসলিম তীরন্দাজরা শাহ শাহ করে তীর ছুটতে শুরু করে। জানবাজদের আরেকটি দল ফটকের দিকে ছুটে যায়। জঙ্গির সৈন্যদের তীর ছোড়া এবার মুষল ধারার বৃষ্টির রূপ ধারণ করে। প্রাচীরের উপর ডাক চিৎকার শোনা যায়। খানিক পর প্রাচীরের উপর কতগুলো ড্রাম দেখা যায়। সেগুলো জ্বলন্ত কাঠ ও অঙ্গারে ভরা। তারা ড্রামগুলো বাইরের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ড্রাম ঠেলে বাইরের দিকে দেওয়ার জন্য যেইমাত্র একজন মাথা জাগায় অমনি সে মুজাহিদদের তীরের নিশানায় পরিণত হয়। ফলে দু একটি ড্রাম বাইরে এসে পড়লেও অন্য সবগুলো প্রাচীরের উপরই উপর হয়ে যায়। প্রাচীরের উপর দাও দাও করে আগুন জ্বলে ওঠে। আগুন নিক্ষেপকারীরাই নিজেদের আগুনে পুড়ে মরতে শুরু করে। সুলতান জঙ্গির একজন কমান্ডার জঙ্গির আক্রমণের এই পন্থা দেখে ঘোড়া হাঁকিয়ে দুর্গের পিছন ফটকের দিকে ছুটে যায় এবং সেখানকার কমান্ডারকে বিষয়টি অবহিত করে। দু কমান্ডার মিলে পিছন ফটকেও একই পদ্ধতির হামলা পরীক্ষা করতে শুরু করে। প্রথম পর্যায়ে মুজাহিদরা কিছুটা ক্ষয়ক্ষতির শিকার হলেও শেষ পর্যন্ত তাদের এই অভিযানও সফল হয়। মুসলিম তীরন্দাজরা খ্রিস্টান সেনাদেরকে উপর থেকে আগুন নিক্ষেপ করার সুযোগ বন্ধ করে দেয়। সুলতান জঙ্গিও দু কমান্ডারের এই অভিযান সম্পর্কে অবহিত হন। সুলতান জঙ্গি এবার মিনজানিক দ্বারা দুর্গের ভিতরে আগুনের গোলা নিক্ষেপ করার নির্দেশ দেন। মুসলিম বাহিনী কার্ক দুর্গের উভয় ফটকের দুঃসাহসী আক্রমণ অভিযান দেখে কারো নির্দেশের অপেক্ষা না করেই দুভাগে বিভক্ত হয়ে যায়। এক ভাগ দুর্গের সামনে চলে যায়, অপর ভাগ পিছনের ফটকের দিকে। উভয় পয়েন্টে প্রাচীরের উপর এত অধিক তীরবর্ষণ করা শুরু হয় যে উপরের প্রতিরোধ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কার্ক দুর্গের সামনের ও পেছনের উভয় ফটক ভেঙে ফেলা হয়। সুলতান জঙ্গির বাহিনী দুর্গের ভিতরে ঢুকে পড়ে। শহরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। জনসাধারণের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। নিরীহ মানুষগুলো ছোটাছুটি শুরু করে দেয়। এই সুযোগে খ্রিস্টান সম্রাট ও কমান্ডারগণ দুর্গ থেকে পালিয়ে যায়। সন্ধ্যা নাগাদ খ্রিস্টান বাহিনী অস্ত্র সমর্পণে বাধ্য হয়। সুলতান জঙ্গি বন্দী মুসলমানদেরকে বন্দী দশা থেকে মুক্ত করেন। খ্রিস্টান সম্রাটদের শহরময় অনুসন্ধান করা হয়, কিন্তু কাউকেই পাওয়া গেল না। কার্কের দুর্ভেদ্য দুর্গ মুসলমানদের দখলে আসে। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের চোখে পড়তে শুরু করেছে। এই ঘটনা 1173 সালের শেষ 3 মাসের। নতুন অধ্যায় শুরু হচ্ছে, ফেরাউনের গুপ্তধন। ফিলিস্তিনে খ্রিস্টানদের কনফারেন্স চলছে। যে কোনো জয়, যে কোনো পরাজয়, পিছু হটা কিংবা সফল অগ্রযাত্রার পর বৈঠকে মিলিত হওয়া তাদের নিয়ম। বসে তারা মত বিনিময় করে, মদ পান করে ও নারী নিয়ে আমোদ করে। তাদের বিশ্বাস, মদ আর নারী ছাড়া যুদ্ধ জয় করা যায় না। তারা নিজেদের মেয়েদেরকে মুসলমানদের এলাকায় গুপ্তচর বৃত্তি, নাশকতা ও মুসলিম শাসকদের চরিত্র হননের জন্য লেলিয়ে দিচ্ছে, আর নিজেরা অধিকৃত এলাকাসমূহ থেকে মুসলমান মেয়েদের অপহরণ করে নিজেদের বিনোদন উপকরণে পরিণত করছে। গোয়েন্দারা তাদেরকে রিপোর্ট প্রদান করল যে সালাউদ্দিন আইয়ুবী বলে থাকেন, খ্রিস্টানরা হলো নারী ব্যাপারী আর মুসলমান হচ্ছে নারীর সম্ভ্রমের মুহাফেজ। শুনে খ্রিস্টান সম্রাট ও কমান্ডারগণ অট্ট হাসিতে ফেটে পড়ে। একজন উপহাস করে বলল, লোকটা এই সহজ কথাটা বুঝতে পারছে না যে ক্রুশের পুত্ররা যেমন সৈনিক হয়ে ধর্মের কাজে তাদের দেহকে ব্যবহার করছে, তেমনি মেয়েরাও মুসলমানদেরকে বেকার করে তোলার জন্য নিজেদের দেহকে ব্যবহার করছে। আরেকজন বলল, সালাউদ্দিন আইয়ুবী এখনও টের পায়নি যে তার জাতির অসংখ্য ছোট ছোট শাসক কেল্লাদার ও সালারকে আমাদের এক একটি মেয়ে সোনার এক একটি থলে এমনভাবে ঘায়েল করে রেখেছে যে সেই পরাজয়ে তারা গর্ববোধ করছে এবং সুখ অনুভব করছে।
এমত অবস্থায় সালাউদ্দিন আইয়ুবী আমাদের থেকে ইসলামের মর্যাদা কিভাবে রক্ষা করবে? এ হলো খ্রিস্টানদের প্রথম দিকের কনফারেন্সগুলোর বক্তব্যের সারাংশ। কিন্তু 1173 সালের শেষ দিকে যখন বাইতুল মুকাদ্দাসে খ্রিস্টান সম্রাট ও নেতৃবৃন্দ বৈঠকে বসেন, তখন তাদের উপর অন্যরকম ভাব বিরাজ করছিল। এবার তারা সুলতান আইয়ুবীকে নিয়ে তাচ্ছিল্য করছেন না, কারও মুখে হাসি নেই, কারও এ কথাও স্মরণ নেই যে মদ নারী ছাড়া তাদের বৈঠক চলে না। কার্ক থেকে তারা বড় লজ্জাজনক অবস্থায় পিছনে সরে এসেছে। তাদের মধ্যে উপস্থিত আছেন কার্ক এর কেল্লাদার রেজিনাল্ড একজন বিখ্যাত সমরবিদ। সুলতান আইয়ুবীর বাহিনীর সঙ্গে তিনি বার কয়েক সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। এই বৈঠকে উপস্থিত আছে রেমান্ডো, যিনি কার্ক অবরোধের সময় সুলতান আইয়ুবীর বাহিনীকে ঘিরে ফেলেছিলেন। রেমান্ড ও রেজিনাল্ড দুজন মিলে এমন পরিকল্পনা তৈরি করেছিলেন যা নিয়ে তারা বেজায় উৎফুল্ল ছিলেন। কিন্তু সুলতান আইয়ুবী কার্ক অবরোধ বহাল রাখতে সক্ষম হন এবং রেমান্ডের অবরোধ এমনভাবে ভেঙে গুড়িয়ে দেন যে এবার তার বাহিনী উল্টো সুলতান আইয়ুবীর হাতে অবরুদ্ধ হয়ে পড়ে। তাদের সব রসদপাতি ধ্বংস হয়ে যায়। ফলে সৈন্যরা আহত উট ঘোড়াগুলো জবাই করে খেতে শুরু করে। তার অর্ধেকেরও বেশি সৈন্য আইয়ুবীর হাতে মারা পড়ে, কিছু বন্দী হয় এবং অবশিষ্টরা পালিয়ে যায়। রেজিনাল্ডের ভাগ্য ভালো যে নুরুদ্দিন জঙ্গির বাহিনী যখন কার্ক দুর্গে ঢুকে পড়ে, তখন ভেতরের ভীত সন্ত্রস্ত জনতার হই হুল্লোড় ও ছোটাছুটির ফাঁকে তিনি প্রাণ নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। অন্যথায় আজ এই কনফারেন্সে তিনি অংশই নিতে পারতেন না। আজকের এই বৈঠকে খ্রিস্টানদের সেই যুদ্ধাবাজ সর্দারদের বিপুল সংখ্যক উপস্থিত আছেন, যাদেরকে বলা হয় নাইট। এটি একটি উপাধি যা রাজার পক্ষ থেকে প্রদান করা হয়। কনফারেন্সে উপস্থিত আছেন আকরার পাদ্রিও, যিনি ক্রুশের প্রধান মহাফিজের মর্যাদায় ভূষিত। তাছাড়াও উপস্থিত আছেন গে অফ লুজিনান, তার ভাই আমারলক ও মুসলমানদের প্রধান শত্রু ফিলিপ অগাস্টাস। নাইট ও অন্যান্য কমান্ডারদের সঙ্গে এই কনফারেন্সে উপস্থিত আছেন খ্রিস্টানদের সম্মিলিত ইন্টেলিজেন্স প্রধান হরমন ও তার 2-3 জন সহযোগী। প্রথম সবাই চুপচাপ বসে থাকেন, যেন তারা কথা বলতে ভয় পাচ্ছেন। অবশেষে ফিলিপ অগাস্টাস প্রথম মুখ খোলেন। তিনি ক্রুশের প্রধান মহাফিজকে সভাপতি ঘোষণা করে তাকে উদ্বোধনী ভাষণ দেওয়ার অনুরোধ জানান। আমার সেই লোকদের উদ্দেশ্যে ভাষণ দিতে লজ্জা লাগছে যারা শপথ ভঙ্গ করেছে, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং বাইতুল মুকাদ্দাসে জীবিত ও সহি সালামতে এসে পৌঁছেছে। আকরার পাদ্রী বললেন, আমি যীশু খ্রিস্টের কাছে লজ্জিত। ক্রুশ দেখলে আমার চোখ লজ্জায় অবনত হয়ে আসে। তোমরা কি সবাই ক্রুশে হাত রেখে অঙ্গীকার করনি যে জীবন দিয়ে হলেও তোমরা তার দুশমনকে নির্মূল করবে? তোমরা কি এই শপথ নাওনি যে পৃথিবীর বুক থেকে ইসলামের নাম চিহ্ন মুছে ফেলার জন্য প্রয়োজন হলে নিজেদের জীবন, সম্পদ ও শরীরের প্রতিটি অঙ্গ উৎসর্গ করতেও কুণ্ঠিত হবে না? কিন্তু তোমরা কজন এমন আছো যাদের গায়ে সামান্য একটু আঁচড়ও লেগেছে? একজনও নেই। তোমরা শোভকদুর্গ মুসলমানদের হাতে তুলে দিয়ে পালিয়ে এসেছিলে, এবার ফেলে এসেছো কার্ক। আমি জানি যারা ময়দানে জয়লাভ করে তারা মাঝে মধ্যে পরাজিতও হয়। 2টি জয়ের পর একটি পরাজয় কোনো ব্যাপার নয়, কিন্তু তোমাদের পরপর 2টি পরাজয়, 2টো পিছুটান প্রমাণ করছে যে ক্রুশ ইউরোপেই বন্দী হয়ে গেছে এবং এমন একটি সময় আসন্ন যখন ইউরোপের গির্জাগুলোতে মুসলমানদের আজানের ধ্বনি গুঞ্জরিত হবে।